জানেন কি আগামী কয়েক সপ্তাহে বদলে যেতে পারে পৃথিবীর মানচিত্র। আমেরিকার ড্রয়ারে লুকানো এক গোপন নীল নকশা ফাঁস হয়েছে, যা কার্যকর হলে শুরু হবে মহাপ্রলয়। কি আছে সে ফাইলে? কেন টার্গেটে খামেনি পরিবার? আজকের বিশ্লেষণ না দেখলে বিশাল বড় মিস করবেন। শেষ পর্যন্ত থাকুন, আসল রহস্য ফাঁস করছি এখনই। সঙ্গে আছি আমি সূর্য দাস, আমি একজন গবেষক। চলুন এবার মূল আলোচনায় যাই। আপনারা জানেন, মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভরা। দীর্ঘদিনের ছাইচাপা আগুন এখন লেলিহান শিখা হয়ে জ্বলে ওঠার অপেক্ষায়। আমরা যদি একটু তলিয়ে দেখি, তবে বুঝতে পারব এটা কেবল কোনো ছোটোখাটো সীমান্ত সংঘাত নয়, বরঞ্চ এটি একটি সুদূর প্রসারী রাজনৈতিক দাবার চাল। আমেরিকার বর্তমান প্রশাসন এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের লক্ষ্য এখন সরাসরি ইরানের চেইন অফ কমান্ড বা নেতৃত্ব কাঠামো গুড়িয়ে দেওয়া। সাধারণত কোনো যুদ্ধে এক পক্ষ অন্য পক্ষের সামরিক ঘাঁটি বা অস্ত্রাগারে হামলা চালায়, কিন্তু পেন্টাগনের এই নতুন ছকটা একদম আলাদা। তাদের মতে শুধুমাত্র আকাশপথে বোমা ফেলে ইরানকে বশ করা সম্ভব নয়, কারণ ইরানের আদর্শিক ভিত্তি অত্যন্ত মজবুত। তাই তারা এখন হুইট কাটিং থিওরি বা শিকড় কাটার কৌশল নিয়েছে, অর্থাৎ নেতৃত্বের একেবারে শীর্ষ স্তর থেকে শুরু করে পরবর্তী 5 থেকে 6টি ধাপ পর্যন্ত সবাইকে একসাথে নিশ্চিহ্ন করে দেওয়া। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে একটি সার্বভৌম রাষ্ট্রের সরকার এবং সামরিক প্রধানদের রাতারাতি গায়েব করে দেওয়ার এই পরিকল্পনা কিন্তু অত্যন্ত ভয়ঙ্করের। এখানেই উঠে আসছে মোস্তফা খামেনির নাম। আয়াতুল্লাহ আলী খামেনির সুযোগ্য পুত্র এবং ছায়াসঙ্গী হিসাবে পরিচিত এই মানুষটি এখন আমেরিকার চোখের বালি। কেন জানেন? কারণ মোস্তফা কেবল খামেনির রক্ত নন, তিনি তার বাবার রাজনৈতিক দর্শনের একজন কার্বন কপি। গোয়েন্দা রিপোর্ট বলছে, জেনারেল কাসেম সোলেমানি মোস্তফাকে নিজের ভাইয়ের মতো স্নেহ করতেন। সোলেমানির রণকৌশল আর খামেনির কূটনৈতিক দূরদর্শিতা, এই দুইয়ের সংমিশ্রণ হলেন মোস্তফা। আমেরিকা খুব ভালো করেই জানে, বড় গাছ উপড়ে ফেললে যদি ছোট চারাটি থেকে যায়, তবে তা ভবিষ্যতে আরও বিশাল ভয়ঙ্করী হয়ে ওঠে। তাই তাদের লক্ষ্য এখন একসাথেই পিতা ও পুত্র। তবে প্রশ্ন জাগে, এই অভিযানের সফলতার হার কতটা? ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর আগের মতো দুর্বল নেই। তারা এখন আর পশ্চিমা জিপিএস বা প্রযুক্তির উপর নির্ভরশীল নয়। রাশিয়ার গ্লোনাস এবং চীনের বেইদু স্যাটেলাইট সিস্টেম ব্যবহারের ফলে ইরানের রাডার ব্যবস্থা এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। যদি আমেরিকা প্রথম আঘাত হানতেও চায়, তবে তাদের মনে রাখতে হবে যে ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট মুহূর্তের মধ্যে মধ্যপ্রাচ্যের যে কোনো রাডার সিস্টেম জ্যাম করে দেওয়ার ক্ষমতা রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইনসাইডার বা ঘরের শত্রু। কাসেম সোলেমানি বা ইসমাইল হানিয়ের মতো নেতাদের লোকেশন যেভাবে ফাঁস হয়েছিল, তাতে এটা স্পষ্ট যে ইরানের সিস্টেমের ভিতরেও কিছু ফাটল আছে, তা অস্বীকার করলে চলবে না। আমেরিকার পরিকল্পনা হলো, যখন বাইরে থেকে ড্রোন বা মিসাইল হামলা হবে, ঠিক সেই সময় ইরানের ভেতরে থাকা কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা এক কৃত্রিম জরুরি অবস্থা বা সামরিক অভ্যুত্থানের ডাক দেবে। এতে করে দেশটিতে এক চরম বিশৃঙ্খলা তৈরি হবে এবং সেই সুযোগে বিদেশি কমান্ডো বাহিনী ইরানের মাটিতে ল্যান্ড করার সুযোগ পাবে। 1953 সালে সিআইএ যেভাবে ইরানি সরকারকে উৎখাত করেছিল, 2026 সালে এসে তারা তার এক রক্তক্ষয়ী সংস্করণ নামাতে চাইছে। কিন্তু ইরান কি হাত গুটিয়ে বসে থাকবে? মোটেই নয়।
খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা যদি তোমাদের মারে তবে তোমরাও তাদের মারবে। এটি কেবল কোনো আবেগী ভাষণ নয়, বরঞ্চ যুদ্ধের রণহুঙ্কার। যদি ইরানের অস্তিত্বের উপর আঘাত আসে তবে তারা হরমুজ প্রণালী চিরতরে ব্লক করে দেবে। বিশ্বের 20% তেলের সরবরাহ বন্ধ হয়ে গেলে 1 সপ্তাহের মধ্যে বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ধসে পড়বে। আমেরিকার প্রত্যেকটি এয়ারক্রাফট ক্যারিয়ার তখন হবে ইরানের কামিকাজে ড্রোনের সহজ লক্ষ্যবস্তু। চীন এবং রাশিয়ার পূর্ণ সমর্থন ইরানের পেছনে থাকায় এই লড়াই হবে অত্যন্ত অসম এবং ভয়াবহ। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু কি এমন কোনো আত্মঘাতী আদেশে সই করবেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি হতে পারে একটি বিশাল মাইন্ড গেম বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরানের প্রতিক্রিয়াবোধ পরীক্ষা করার জন্য আমেরিকা হয়তো এই রিপোর্টটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁস করেছে। তারা দেখতে চায় ইরান কতটা তৈরি। তবে ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যে আগুন নিয়ে খেলতে গিয়ে আমেরিকা এর আগে বহুবার হাত পুড়িয়েছে। এবারের খেলাটা যদি বাস্তবে রূপ নেয় তবে তা কোনো ভিডিও গেম হবে না, বরঞ্চ তা হবে এক অত্যন্ত ধ্বংসলীলার শুরু। বন্ধুরা, বিশ্ব এখন এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। আমেরিকার এই নীল নকশা কি সফল হবে, নাকি ইরান পাল্টা মরণ কামড় দেবে? ভূ রাজনৈতিক এ লড়াইয়ের ফলাফল পুরো মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনার কি মনে হয়, ট্রাম্প কি যুদ্ধের পথে হাঁটবেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।